আমার ইমানদার বান্দারা ভয় করতে হবে কাকে জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন ভয় কাকে করব ওয়া কুনু মা'আস সাদিকিন যারা সত্যবাদী তাদের সঙ্গ হয়ে যাও আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আমার ভাই তাহলে কামেল পীরের মুরিদ হওয়ার দরকার আছে না নাই আবার উনি ডাক দে বলতেছে ওরে নামাজ পড়ো যাইয়া তুমি একলা এক জায়গাতে নামাজ কি এক জায়গা পড়বে নাকি মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রেক্ষিতে বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা নামাজ কায়েম করো যাকাত প্রদান করো যাকাত দাও ওয়ারকাউ মা'আর রাকিঈন যারা রুকু করে যারা নামাজ পড়ে তাদের সঙ্গে যাইয়া রুকু করো এখন রুকু কি একলা একলা করে নাকি মসজিদে করে কথা কয় না কোথায় করে মসজিদে করে এই জন্য এই কথা আমরা মানি না ভণ্ডদের কথা মানি না আমার ভাই এমন কিছু গান সমাজের মধ্যে চলে যেই গান বললে মানুষের ঈমান থাকে না একটা বলবো নাকি ভাই অনুমতি দিলে বলবো রাগ করবেন না তো বেজার হইবেন না তো মানে এই গান বললে ঈমান নাই নতুন করে কালিমা পড়া ছাড়া যদি মারা যান জাহান্নামী হবেন দাওয়াতের নিয়তে কথাটা বলবো যদি আপনারা অভয় দেন আর কিছু মনে না করেন হ্যাঁ পিছনের বাইরে কি গান বলবো ও আমার শীতানে দুঃখ আমার পৈতানে দুঃখ ওরে দুঃখ ডাইনে বামে তবু আমি পথ চলি রে শ্যামকালিয়ার নামে নাউজুবিল্লাহ বাড়িতে যা বলবেন সবাই বলেন নাউজুবিল্লাহ সবাই বলেন নাউজুবিল্লাহ শ্যামকালী একটা হিন্দুদের দেবদেবী মূর্তির নাম মুসলমানের সন্তান এই গান বলে কি বলে না শীতানে দুঃখ পৈতানে দুঃখ দুঃখ ডাইনে বামে পথ চলে শ্যামকালিয়ার নামে আমরা যারা মুসলমান পথ চলবে একমাত্র কার নামে আওয়াজ দিয়ে বলতে হবে কার নামে আমরা পথ চলবো একমাত্র আল্লাহর নামে আমার শীতানেতে সুখ আমার পৈতানেতে সুখ ওরে সুখ যে ডাইনে বামে মুসলমানে পথ চলে ভাই আল্লাহ নবীর নামে গো মুসলমানে পথ চলে ভাই আল্লাহ নবীর নামে আবার কিছু মানুষ আছে ভণ্ড করে ভণ্ড এমন কিছু শিল্পী আছে গান গায় বাবা আর ছেলে এক জায়গা থাকলে শোনা যায় না মা আর মেয়ে এক জায়গা থাকলে শোনা যায় না বলা যায় না আমার ভাই একটু বলবো আপনারা ইশারায় বুঝে নেবেন বিশেষ বিশেষ চার দোকানের মধ্যে যেই গানগুলো চলে খালি বাড়ি পাইয়া কথা কয় না এগুলো কিন্তু ভদ্র সমাজ বলতে পারে সভ্য সমাজ বলতে পারে কথা কয় না কেন এই খালি বাড়ি পাইয়া এগুলো ভদ্র সমাজ বলা যায় আমার ভাইয়েরা আমরা যারা মুসলমান আমাদের গান যদি গাইতে হয় তেমন ভাবে গাইব মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই আমি মরার পরে সেখান থেকে আজান শুনতে পাই ঠিক কিনা বলো ওরে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় ঠিক কিনা বলেন না খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় আরে আজান হলে ডেকে ডেকে আজান হলে ডেকে ডেকে মসজিদেতে নাই নামাজের জামাতে নামাজ পড়ায়া দোয়া যে শিখায় খালি মাথা পাইয়া হুজুর সবাই কয় না ওরে খালি মাথা পাইয়া হুজুর আরে আজান হলে ডেকে ডেকে আজান হলে ডেকে ডেকে মসজিদেতে নাই জামাতে নামাজ পড়ায়া দোয়া যে শিখায় খালি মাথা পাইয়া হুজুর সবাই বলুন খালি মাথা পাইয়া হুজুর এই ধরনের গাল কি আর বলা যাবে শীতের দুঃখ পৈতেনে দুঃখ শ্যামকালীনে পথ চলা যাবে কার নামে পথ চলবো আওয়াজ দিয়ে হাত উঁচু করে বলেন কার নামে পথ চলবো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমরা সবাই মুসলমান আল্লাহর বান্দা আমাদের একটাই আছে
চেয়ে দামদার, সেটা হলো জান্নাত। ঠিক কিনা বলেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মন চাইলে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলি মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দেব, নই যে আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলি মনে বড় আশা ছিল। আমার ভাইরা রে, পয়গম্বর সুলাইমানের মনের মধ্যে উম্মত, পয়গম্বর সুলাইমানের উম্মতের মনের মধ্যে তামান্না, আল্লাহকে ডাক দে মানে রব্বুল আলামিন, আমার মনের মধ্যে তামান্না, আমার দেখতে মন চায় তোমার পয়গম্বর সুলাইমানের সিংহাসন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা জমিনের মধ্যে কাজ করে, কাজ করতে করতে অনেক সময় যখন শরীরটা ক্লান্ত হয়ে যায়, আল্লাহর বান্দা আকাশের দিকে তাকাইছে, লক্ষ্য করে দেখে পয়গম্বর সুলাইমানের সিংহাসনটা আকাশ দিয়ে উড়ে যায়। আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমানের সিংহাসন দেখার পরে বলছে সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, পয়গম্বর সুলাইমানের উম্মত যেই মাত্র সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় জিবরাইল রে, এই সুবহানাল্লাহর আওয়াজ তুমি আমার পয়গম্বর সুলাইমানের কানের মধ্যে পৌঁছিয়ে দাও। আমার ভাইরা রে, বাতাসের সাহায্যে ফেরেশতা জিবরাইল এই সুবহানাল্লাহর আওয়াজ যেই মাত্র পয়গম্বর সুলাইমানের কানের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে, এবার সিংহাসন সামনের দিকে অগ্রসর হয় না, মাটির দিকে নামে, আল্লাহর বান্দার সামনে নেমে যায়। আল্লাহর বান্দার সিংহাসনটা দেখে ভয় পেয়ে যায়, হায়রে কারণ কে? আমি তো পয়গম্বর সুলাইমানের পক্ষেও বলি নাই, বিপক্ষেও বলি নাই, কেন সিংহাসনটা আমার কাছে চলে আসছে? আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমানকে ডাক দেয়, হুজুর আমি তো আপনার পক্ষেও বলি নাই, বিপক্ষেও বলি নাই, কেন সিংহাসনটা আমার কাছে জানতে চাই। পয়গম্বর সুলাইমান ডাক দেয়, উম্মত রে, আমার সিংহাসনটা দেখার পরে একটা শব্দ বলছো, বলুন তো শব্দটা কি? আর একটু জোরে বলেন। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, উম্মত তুমি আমার সিংহাসন দেখার পরে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর মর্যাদা কতটুকু তুমি জানো নাকি? আমাকে আল্লাহ তাআলা যে সিংহাসন দান করেছেন, এই সিংহাসনের চাইতে তোমার সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলতে হয়, কে খুশি হয়? যাক আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমা পড়েছি, রাসূলের হাদিস থেকে একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেয়। আপনারা শুনবেন নি ভাই? সবাই শুনবেন, ধৈর্যের সাথে শুনবেন সবাই। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমার মধ্যে তার বান্দাদেরকে ডাক দেয়, নবীজির মাধ্যমে তার উম্মতদেরকে জানায় দেয়, নবী আপনি বলায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু
বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আমার ইমানদার বান্দারা। কাদেরকে ডাক দিছে? ইমানদার কারা? এবার বুঝি। ইমানে মুফাসসাল পড়ছি না আমরা সবাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা অনেকেই পারি না। 7টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ। ঈমান আনার পরে 3টা কাজ করলে ঈমান কামিল মুকাম্মাল হয়ে যাবে। 1 নাম্বার দিল দ্বারা বিশ্বাস করা। 1 নাম্বার কি করা? 2 নাম্বার জবান দ্বারা স্বীকার করা। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কাজে পরিণত করা, নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে তোমরা যারা মানো, তাহলে শোনো ঈমানদার কারা? আমার ভাইরা রে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, আমাদের ঈমানের পরিস্থিতি কেমন? আমাদের ঈমানের পরিস্থিতি কেমন হবে আমরা একটু ভালো করে জানি এবং বুঝি। আমাদের ঈমান দুর্বল নাকি সবল? কি পরিমাণ সবল, কি পরিমাণ দুর্বল? একটা উদাহরণ দিলে আমি আর আপনি ভালো করে বুঝতে পারব। অনেক সময় জমিনের মধ্যে, গ্রামের মধ্যে, সমাজের মধ্যে চলাফেরা করতে গেলে অনেক সময় অনেকের বন্ধুত্ব ঘটে যায়, যায় কি যায় না বাজান? একজন আরেকজনের দোস্ত হয়। অনেক সময় একজন হিন্দুর সন্তানের সঙ্গেও দোস্ত হয় কি হয় না? মামুদনগর হিন্দু আছে না? নাগরপুর তো হিন্দু সংখ্যা মনে হয় বেশি অনেক। তো 2 দোস্তর ভিতরে কথোপকথন চলছে। মুসলমান আর হিন্দুর সন্তানের মধ্যে দোস্ত। হিন্দুর সন্তান একদিন মুসলমান দোস্তকে ডাক দেয়, দোস্ত, জমিনের মধ্যে যা কিছু হয়, যা কিছু ঘটে, কেউ করে না, আমার ভগবান করে। নাউজুবিল্লাহ বলবেন না? হিন্দুর সন্তানের দাবি, দোস্ত, এই জমিনের মধ্যে যা কিছু হয় আমার ভগবানে করে। মুসলমানের সন্তান বলে, না না, যা কিছু হয় কেবলমাত্র যিনি করেন তিনি। জোরে বলেন কে? এবার 2 দোস্ত বলে, তাহলে আসো পরীক্ষার মধ্যে নেমে যাই। তুমি তোমার আল্লাহর নামে কাজ করবা, আমি আমার ভগবানের নামে কাজ করব। যার কাজটা সফল হবে বুঝবো সেই করে। আমার ভাই, মনে করেন আপনাদের মামুদনগর বড় একটা বটগাছের নিচে চলে গেছে। হিন্দুর সন্তান বলে, তুমি গাছে ওঠো, আমিও গাছের আগায় উঠব। তুমি তোমার আল্লাহর নামে লাভ দেবা, আমি আমার ভগবানের নামে লাভ দেব। যদি তুমি বাঁচো তোমার আল্লাহ সত্য, আমি বাঁচলে আমার ভগবান সত্য। বলে ঠিক আছে, চলো গাছের নিচে যাই। এবার হিন্দুর সন্তান বলে, তুই ওঠ। ও কয় না, তুই ওঠ। যাহা এক পর্যায়ে মুসলমানের সন্তান, হিন্দুর সন্তান, 2 জনে এক জায়গার মধ্যে বসা। হিন্দুর সন্তান গাছের মধ্যে উঠে রাম রাম হরে কৃষ্ণ বলে গাছের আগায় থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ছে, কিছুই হয় নাই। মুসলমানের সন্তান বলে, হায় রে, ওর ভগবান ওরে বাঁচাইলো। ওর মনের মধ্যে কনফিউজ, সন্দেহ তৈরি হয়ে গেল। আর বলে, হায় রে, আমি আমার আল্লাহর নামে গাছে উঠবো, আমি গাছের আগার মধ্যে থেকে লাফ দেব, আল্লাহ নিয়ে আমারে বাঁচাইবো। বুঝছেন ঈমানের অবস্থা? হিন্দুর সন্তানকে ওর ভগবান বাঁচাইছে, আমার আল্লাহ নিয়ে আমার বাঁচাইবো। মনের মধ্যে কনফিউজ, সন্দেহ তৈরি হয়ে গিয়েছে। আমার ভাই, ঘটনা সত্য। একজন হিন্দুর সন্তানকে জিজ্ঞাসা করবা, দোস্ত, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে কোথায় যাবা? সরাসরি বলবে, স্বর্গে যাব। মুসলমানের বাচ্চা, তুমি মারার পরে কই যাবা? কই যে আমল নামাজি ঠিক মতো পড়ি না, কই যামু জানি না। ঠিক কথা কয় না? আমার ভাইরা রে, এবার হিন্দুর সন্তান যখন গাছের আগা থেকে লাফ দিয়েছে, আর ভগবানের লাভ দিয়ে নামে লাভ দিয়েছে, কিছুই হয় নাই। আর মুসলমানের সন্তান আল্লাহর নামে লাভ দিবে। আল্লাহ সম্পর্কে কোনো ধারণা, কোনো খারাপ ধারণা বা আল্লাহ আছে এই বিশ্বাস আছে? তো আল্লাহ আসেনি? কি বলেন সবাই? বলেন আছেন? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা
وجه ربك ذو الجلال والإكرام আমার ভাইরা রে পৃথিবী আছে থাকবে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে কিছুই থাকবে না আওয়াজ দিয়ে বলতে হবে থাকবে কে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমার ভাই আমার আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী তিনি আছেন থাকবেন আবাদান আবাদ সব সময় থাকবেন কোনো সন্দেহ আছে নাকি আমার ভাই মুসলমানের সন্তানের মধ্যে কনফিউজ তৈরি হয়ে গেছে হায়রে আল্লাহ গো তুমি আমারে বাঁচাইতে পারো সেই বিশ্বাস আছে আল্লাহ যদি না বাঁচাও কি বলে তুমি বাঁচাইতে পারো বিশ্বাস আছে যদি না বাঁচাও এবার মুসলমানের সন্তান গাছ থেকে লাফ দেয় বলে আল্লাহ তোমার নামে লাভ দিলাম তুমি আমারে বাঁচায়ো ভগবান একটু স্মরণ কইরো নাউজুবিল্লাহ বলতে বলবেন আমার ভাইরা এই হলো আমাদের ঈমানের অবস্থা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন যারা পাক্কা ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বান্দারা ইস্তাঈনু তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো বিসসবরি ওয়াসসালাতি সবরের মাধ্যমে মানে ধৈর্যের মাধ্যমে এরপরে নামাজের মাধ্যমে আমার ভাই এই জায়গার মধ্যে কেন আল্লাহ তাআলা সবরটাকে আগে আনলেন কেন ধৈর্যটাকে আগে আনলেন এরপরে কেন নামাজটা আনলেন আমার ভাইরা মুফাসসিরিন ইকরামগণ এই জন্য সবরটা এনেছেন আমরা যে নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে যেই রকম ভাবে নামাজ আদায় করি আমাদের নামাজের মধ্যে সবর নাই আমার দেখা মতে আমি এক আল্লাহর বান্দার নামাজ দেখেছি বাজান সুন্নত নামাজ আদায় করেছে 4 রাকাত নামাজ পড়তে তিনার 1 মিনিট 40 সেকেন্ড সময় লেগেছে কয় মিনিট কথা কয় না কয় মিনিট নামাজ কয় রাকাত 4G গতি বোঝেননি যুবক ভাইদের ভাষায় 4G গতিতে নামাজ আদায় করেছে আমার ভাই নামাজের মধ্যে যদি সবর না থাকে যেই নামাজের ভিতরে সবর নাই ওই নামাজ দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য দিবেন না আমার ভাইরা রে আমার আর আপনার সবর আনতে হবে কি পরিমাণ সবর আনতে হবে আমাদের আকাবির আমাদের বাপদাদারা যেই রকম ভাবে সবর এনেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা দিনরাত 24 ঘন্টার ভিতরে মাত্র 2 ঘন্টা বিশ্রাম করতেন এই 2 ঘন্টার সময়টাকেও তিনি আবার আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক কাটাইতেন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা 2 ঘন্টা বিশ্রামের জন্য সকালবেলা তিনি বিছানার মধ্যে চলে গেছেন এমন সময় একজন পথিক তার দরজার সামনে এসে এবার দরজার মধ্যে কারা নাড়াইছে 10 মিনিট যাওয়ার পরে ইমামে আযম ঘুম থেকে উঠছেন কে গো ভাই কি জন্য আমার কাছে এসেছো পথিক ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার কাছে এসেছি আমার একটা মাসআলা জানার ছিল কিন্তু যখন আপনি দরজাটা খুললেন আমি মাসলাটা ভুলে গেছি মাসলাটা কি করেছি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হন নাই তাকে ধমকও দেয় নাই আর বলে পথিক যাও যাও যখন তোমার মাসআলাটা মনে আসবে তুমি আমারে ডেকে তুলবা আল্লাহর বান্দা চলে যায় ইমামে আযম বিছানার মধ্যে চলে যায় 5 মিনিট পরে কে যেন আবার দরজার মধ্যে নাড়ায় কে ইমামে আযম খুলে দেখে সেই লোকটা ওরে ভাই কি জন্য এসেছো মাসলাটা মনে পড়ছেনি বলে হুজুর মনে পড়েছিল কিন্তু আপনি যখন দরজা খুলছেন মাসলাটা আমি আবারও বলে গুরুত্ববার সে বলে হুজুর এবার আমার মাসআলাটা মনে আছে কি মাসআলা জিজ্ঞাসা করব বলবো নাকি ভাই ইমামে আযমকে জিজ্ঞাসা করে হুজুর আপনার কাছে আমি যেই মাসআলাটা জানতে চাই সেটা হলো পায়খানা টক নাকি মিষ্টি কি জিজ্ঞেসে কয় না পায়খানা টক নাকি এইটার সমাধান কি আপনারা কি শুনেছেন কোনোদিন
শুনতে চান? শেষে মনে করায় দেন, বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলে, ও আমার বান্দারা, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, এ বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আমার ভাই ধৈর্যশীল বান্দারা আমার আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। কি পরিমাণ দামি! আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষেরা ধৈর্যশীল হবে, যিনারা ধৈর্যের কাতারের মধ্যে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বললেন, ইস্তাইনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাতি, এবং নামাজের মাধ্যমে। আমার ভাইরা, তার মানে আগে প্রথমে সবর শিখতে হবে, ধৈর্য শিখতে হবে, তারপরে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। আমার ভাই, ধৈর্য ছাড়া নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এখন আমার কথা হলো ভাই, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, কিভাবে নামাজ পড়বে একটু ভালো করে শোনেন। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, প্রথমে সুন্দর করে অজু করে, অজু করার পরে যাই নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে আরম্ভ করে। প্রথমে তাকবীরে তাহরিমা বলে, নিয়ত করে তাকবীরে তাহরিমা বলার পরে এরপরে সানা পড়ে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করে আমি আর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া, যখন আমি আর আপনি তাআব্বুদ আদায় করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম আদায় করে আমি আর আপনি বাজান সূরা ফাতিহা আরম্ভ করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইরকম ভাবে যখন আমি আর আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমি আর আপনি আল্লাহর প্রশংসা আদায় করি, আমার আল্লাহ বান্দার প্রতি তত খুশি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে আরেকটা সূরা মিলাইয়া রুকুর মধ্যে চলে যায়। রুকুর মধ্যে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। যখন বলে বান্দা, যখন রুকুর মধ্যে চলে যায়, বান্দা রুকুর মধ্যে যাইয়া বলে, আল্লাহ ভালো লাগে না, আমি তোমার আরেকটু নিকটবর্তী হতে চাই। বান্দা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে যখন দাঁড়ায় যায়, বান্দা বলে, আল্লাহ তোমার আরেকটু নিকটবর্তী হতে চাই। আমার ভাই, তখন বান্দা আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে যায়। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহর জন্য তোরা সিজদা করলে, কোন জায়গা সিজদা করলে জানোস নি? জানো তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, একটা সিজদা যদি কোনো মানুষ করে, কি পরিমাণ নেকি পাবে, কি পরিমাণ সওয়াবের অংশীদার হবে। আমার ভাইরা, একটু ভালো করে বুঝবেন আমার কথাগুলো। হযরত জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতা জিবরাইল আল্লাহর প্রতি একটু মুতাওয়াজ্জহ হলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, তুমি আমারে সৃষ্টি করলা গো আল্লাহ, এমন একটা কাজের কথা বলে দাও যেই কাজ করলে তুমি তার প্রতি খুশি হও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে, কেউ যদি আমি আল্লাহর প্রতি সিজদা করে, আমি আল্লাহ তার প্রতি বেশি খুশি হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে
আল্লাহর কুদরতি পায়ের মধ্যে বাজান সিজদার মধ্যে চলে গেলেন। সিজদার মধ্যে যাওয়ার পর এবার ফেরেশতা জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 30,000 বছরের লম্বা একটা সিজদা তিনি আল্লাহর কুদরতি পায়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। 30,000 বছরের লম্বা সিজদা দেওয়ার পরে ফেরেশতা জিবরাইল সোজা হয়ে বসছে। এবার আল্লাহর প্রতি একটু মুতাওয়াজ্জু হয়েছেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এত বড় একটা লম্বা সিজদা দিলাম। জিবরাইল আমিনের মনে মনে তামান্না ছিল এমন, হয়তো এত বড় লম্বা সিজদা দেওয়ার কারণে আল্লাহ হয়তো তিনাকে একটা ধন্যবাদ দিবেন, থ্যাংক ইউ দিবেন, কিন্তু আমার আল্লাহ কিছুই বলেন না। কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এত বড় একটা লম্বা সিজদা আমি তোমাকে দিলাম, আল্লাহ তুমি কি আমার প্রতি রাজি হও নাই, খুশি হও নাই? আমার ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু বলেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন পরক্ষণে জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল আমি আল্লাহ দুনিয়া বানাবো, আমি আল্লাহ পৃথিবী বানাবো। এই পৃথিবীর জমিনে 1,24,000 পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানাবো। এই 1,24,000 পয়গম্বরের ভিতরে আমি একজন সর্বশেষ নবী বানাবো, যার নাম হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার নামের, আমার নামের সঙ্গে যার নামটা সম্পৃক্ত থাকবে আমি আল্লাহ সর্বশেষ নবী বানাবো। ওই নবীর জন্য আমি আল্লাহ উম্মত দান করব পৃথিবীতে। আর ওই উম্মতদের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেব। 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে 17 রাকাত ফরজ থাকবে, প্রত্যেক রাকাতের মধ্যে 2টা করে সিজদা থাকবে। আরে জিবরাইল তুমি যে লম্বা একটা সিজদা দিলা, 30,000 বছরের একটা লম্বা সিজদা দিলা, ও জিবরাইল তুমি ভালো করে শুনে রাখো, ওই যে আমার নবীর উম্মতেরা 17 রাকাত ফরজ নামাজ আদায় করবে, তার মধ্যে 2টা করে সিজদা থাকবে। ও জিবরাইল আমার ওই বান্দারা একটা করে যদি সিজদা দেয়, তোমার 30,000 লগে আরো, তোমার 30,000-এর সাথে আরো 40,000-কে যোগ করে আমি আল্লাহ তাদের আমল নামার ভিতরে 70,000 বছরের সওয়াব লিখে দেব। কয় হাজার? কল্পনা করছেন? এত বড় লম্বা সুযোগ থাকার পরেও অনেক মানুষের নামাজ আদায় করে না। আছে না নাই? জোরে বলেন না কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মসজিদ বানাই, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাই না। আপনাদের এলাকায় তো মুসল্লি বেশি, কি বলেন ভাই? হ্যাঁ, মুসল্লি কম নাকি বেশি? আমার ভাইরা রে, একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দ্বারা ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ বাজান কয় ওয়াক্ত? সবাই বলেন না, হাত উঁচা বলেন, কয় ওয়াক্ত নামাজ? পুরস্কার কয়টা? নামাজিও 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার নামাজি, 5 ওয়াক্ত নামাজ, 5টা পুরস্কার শুনতে চান নাকি ভাই? 5 প্রকার নামাজি 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দেবে আমার আল্লাহ 5টা। 1 নাম্বার, আমি আপনাদেরকে হাদিসের ভাষ্য মতে বলে দেই আমার ভাইরা রে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أن من حافظ على الصلوات أكرمه الله تعالى ب5 خصال। আমার নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা রে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5টা পুরস্কার দ্বারা ধন্য করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে ইয়ারফাউ আনহু যিকাল আইশি, 1 নাম্বার যে পুরস্কারটা মহান রব্বুল আলামিন তোমাকে দান করবে সেটা অন্য কিছু নয়, এই যে দুনিয়ার মধ্যে পেরেশান রিজিকের সমস্যা, এই রিজিকের সমস্যার সমাধান জোরে বলেন দিবে কে? এই জন্য কি নামাজ পড়া যাবে ইনশাআল্লাহ? নাকি আপনাদের গ্রামে আবার এই ধরনের মানুষ আছে, হুজুর
নামাজ কালামের দরকার নাই, আগে কররে মোনাখেরের কাজ। ও তোমার ধ্যান যোগে হয় মনের নামাজ, তোমার পাঞ্জে কানা নামাজ পড়া লাগবে না। আরে মুরিদ হইয়া যাও গো তুমি কামেল পীরের হাতে, নামাজ পড়ো যাইয়া তুমি একলা এক জায়গাতে। ওরে রুকুর আগে সেজদা দিয়া সামনের দিকে দেখো চাইয়া রে, মুর্শিদ আছে ইমাম হইয়া এ হাসান সুরত তাহার, কাবাতে থাকে পরওয়ার। নাউজুবিল্লাহ বলবেন না। আরে মুরিদ হইয়া যাও গো তুমি কামেল পীরের হাতে, এই কথাটা বাজান 100% সত্য। ওরে নামাজ পড়ো যাইয়া তুমি একলা এক জায়গাতে, এই কথাটা ভণ্ড। জোরে কয় না ঠিক? ঠিক কিনা বলেন? কামেল পীরের হাতে মুরিদ হওয়ার দরকার আছে না নাই? সবাই বলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দারা, ভয় করতে হবে কাকে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, ভয় কাকে করব? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গ হয়ে যাও। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে কামেল পীরের মুরিদ হওয়ার দরকার আছে না নাই? আবার উনি ডাক দিয়ে বলতেছে, ওরে নামাজ পড়ো যাইয়া তুমি একলা এক জায়গাতে। নামাজ কি এক জায়গা পড়বে নাকি মসজিদের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রেক্ষিতে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে, যারা নামাজ পড়ে তাদের সঙ্গে যাইয়া যাইয়া রুকু করো। এখন রুকু কি একলা একলা করে নাকি মসজিদে করে? কথা কয় না। কোথায় করে? মসজিদে করে। এই জন্য এই কথা আমরা মানি না, ভণ্ডদের কথা মানি না। আমার ভাই, এমন কিছু গান সমাজের মধ্যে চলে যেই গান বললে মানুষের ঈমান থাকে না। একটা বলবো নাকি ভাই? অনুমতি দিলে বলবো। বলবো? রাগ করবেন না তো? বেজার হইবেন না তো? মানে এই গান বললে ঈমান নাই, নতুন করে কালিমা পড়া ছাড়া যদি মারা যান জাহান্নামী হবেন। দাওয়াতের নিয়তে কথাটা বলবো, যদি আপনারা অভয় দেন আর কিছু মনে না করেন। হ্যাঁ, পিছনের বাইরে কি গান বলবো? ও তোমা ও আমার শীতানে দুঃখ, আমার পৈতানে দুঃখ, ওরে দুঃখ ডাইনে বামে, তবু আমি পথ চলি রে শ্যামকালিয়ার নামে। নাউজুবিল্লাহ। বাড়িতে যা বলবেন সবাই বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। শ্যামকালী একটা হিন্দুদের দেবদেবী মূর্তির নাম। মুসলমানের সন্তান এই গান বলে কি বলে না? শীতানে দুঃখ পৈতানে দুঃখ, দুঃখ ডাইনে বামে, পথ চলে শ্যামকালিয়ার নামে। আমরা যারা মুসলমান পথ চলবে একমাত্র কার নামে? আওয়াজ দিয়ে বলতে হবে, কার নামে? আমরা পথ চলবো একমাত্র আল্লাহর নামে। আমার শীতানেতে সুখ, আমার পৈতানেতে সুখ, ওরে সুখ যে ডাইনে বামে। মুসলমানে পথ চলে ভাই আল্লাহ নবীর নামে গো, মুসলমানে পথ চলে ভাই আল্লাহ নবীর নামে। আবার কিছু মানুষ আছে ভণ্ড করে ভণ্ড, এমন কিছু শিল্পী আছে গান গায়, বাবা আর ছেলে এক জায়গা থাকলে শোনা যায় না, মা আর মেয়ে এক জায়গা থাকলে শোনা যায় না, বলা যায় না। আমার ভাই একটু বলবো, আপনারা ইশারায় বুঝে নেবেন। বিশেষ বিশেষ চার দোকানের মধ্যে যেই গানগুলো চলে, খালি বাড়ি পাইয়া, কথা কয় না, এগুলো কিন্তু ভদ্র সমাজ বলতে পারে, সভ্য সমাজ বলতে পারে, কথা কয় না কেন? এই খালি বাড়ি পাইয়া এগুলো ভদ্র সমাজ বলা যায়? আমার ভাইয়েরা, আমরা যারা মুসলমান, আমাদের গান যদি
যেমন ভাই তেমন ভাবে গাইব। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, আমি মরার পরে সেখান থেকে আজান শুনতে পাই, ঠিক কিনা বলো? ওরে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, ঠিক কিনা বলেন না? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আরে আজান হলে ডেকে ডেকে, আজান হলে ডেকে ডেকে মসজিদেতে নাই, নামাজের জামাতে নামাজ পড়ায়া দোয়া যে শিখায়, খালি মাথা পাইয়া হুজুর, সবাই কয় না ওরে খালি মাথা পাইয়া হুজুর। আরে আজান হলে ডেকে ডেকে, আজান হলে ডেকে ডেকে মসজিদেতে নাই, জামাতে নামাজ পড়ায়া দোয়া যে শিখায়, খালি মাথা পাইয়া হুজুর। সবাই বলুন খালি মাথা পাইয়া হুজুর। এই ধরনের গাল কি আর বলা যাবে? শীতের দুঃখ পৈতের দুঃখ শ্যামকালে পথ চলা যাবে? কার নামে পথ চলবো? আওয়াজ দিয়ে হাত উঁচু করে বলেন, কার নামে পথ চলবো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সবাই মুসলমান, আল্লাহর বান্দা, আমাদের একটাই আছে দান্দা, সেটা হলো জান্নাত, ঠিক কিনা বলেন? সকলে জান্নাতের বাসিন্দা হতে চান আমার ভাইরা রে? তাহলে গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দান করব। 1 নাম্বার, আরফাউ আনহু যিকাল আইশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সমস্যার সমাধান দিবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা রে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সমস্যার সমাধান দান করবে একটু ভালো করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার জমিনে চলে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে ইয়ামানের কিছু মুসলমান, নব্য মুসলমান, নতুন মুসলমান, ওনারা ইয়ামানের মধ্যে থাকতে পারতেছেন না, কাফেররা ডিস্টার্ব করে, জুলুম নির্যাতন করে। আল্লাহর রাসূলের অনুমতি নিয়ে তিনি চলে আসলেন মদিনায়। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, অমুক বাগানের মধ্যে যাইয়া তাবু টানাইয়া সেই জায়গার মধ্যে তোমরা বসবাস করো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অর্ডার পাইয়া ইয়ামানের নতুন মুসলমান ওই জায়গার মধ্যে তাবু টানাইয়া ওনারা বসবাস করতে আরম্ভ করলেন। কতদিন যাওয়ার পরে একদিন দুপুরে খাবার খাবে, খাবারের সংকট হওয়ার কারণে চিন্তা ভাবনা করলো কি করা যায়। বলে, আমরা যেহেতু এখানে নতুন মুসলমান, খাবার দাবারের কোনো বন্ধ ব্যবস্থা নাই, এমন থেকে আনতে একটু সময় লাগবে। অতএব একজন যাও আল্লাহর নবীকে চাইয়া বলো আমাদের জন্য তিনি যেন দুপুরের খাবারের ব্যবস্থা করে। আমার ভাই আবু মুসা আশআরী, আব্দুল মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের কাছে তিনি পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসছে। আল্লাহর নবী তখন তিনার জবান মুবারক দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় আব্দুল্লাহ আশআরী লক্ষ্য করে দেখে আল্লাহর নবী সূরা হুদের 9 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কারণ পৃথিবীর মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে সবকিছুর রিজিকের জিম্মাদার কার হাতে? আওয়াজ দেবেন, কার হাতে? আমার ভাইরা, আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মুখের কোরআন তেলাওয়াত শুনে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনার গোত্রের লোকদেরকে বলতেছে, আবশিরু আতাকুমুল গাউস, তোমরা সুসংবাদ শোনো, সুসংবাদ শোনো, তোমাদের জন্য খাবার আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না। তিনি আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করেন নাই। দেখা যায় 2টা বেজে যায় খাবার আসে না, 3টা বেজে যায় খাবার আসে না। কিছুক্ষণ পর 2জন মানুষ বড় বড় খাঞ্চা মাথায় করে তাদের গোত্রের মধ্যে নিয়ে আসছেন খাবার। একটার মধ্যে 1 নাম্বার ঘি দিয়ে ভাজা রুটি, আর একটার মধ্যে হচ্ছে শুধু খাসির গোশত। আমার ভাইরা, গোত্রের মধ্যে যখন নামায় দেওয়া হলো,
এমন সময় সবাই খাবারগুলো খেয়ে নিল, খাবার খাওয়ার পরে কিছু বেঁচে গেল। তারা আবার পরামর্শ করলো, শোনো এই খাবারগুলো আল্লাহর নবীর কাছে আবার পাঠিয়ে দিন, কারণ আমাদের বিকালবেলা ইয়ামান থেকে খাবার চলে আসবে, এগুলোর দরকার নাই। দুইজন সাহাবীর মাথার মধ্যে খাঞ্চাগুলো দিয়ে আল্লাহর রসুলের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর রসুলের কাছে যখন খাবার চলে গেল, আল্লাহর নবী বললেন, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নেই, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের খাবার খাওয়াইছে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। 1 নাম্বার ধৈর্যের মাধ্যমে, 2 নাম্বার নামাজের মাধ্যমে। বান্দারে ধৈর্যের মাধ্যমে তুমি যদি নামাজ আদায় করতে পারো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তাহলে ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আমি আল্লাহ স্বয়ং আছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজই কয় প্রকার? নামাজ কয় ওয়াক্ত? পুরস্কার কয়টা? তাহলে 1 নাম্বার পুরস্কার, ইয়ারফাউ আনহু যিকাল আইশে, নামাজ আদায় করবেন, দুনিয়ার জমিনে যত রিজিকের সমস্যা, খাবারের সমস্যা দূর করে দিবেন কে? আমার ভাইরা, নাম্বার 2 ওয়া'আযাবাল কবর। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা রে 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের যে 2টা পুরস্কার, 2 নাম্বার পুরস্কারটা দান করবে, সেটা হলো কবরের আযাব সরায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দুআ করে, আল্লাহ রাস্তায় দান করে, তারা যেন দুআ করে, আল্লাহ রাস্তায় দান করে, সে সওয়াব পাবো আমি কবরে বসিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। কার কার মা নাই, বাবা নাই, একটু হাতটা দেখতে চাই। এতিম একজন, একটু হাতটা দেখান। মানে মা নাই, এতিম কারা? এতিম একজন না থাকলে হয়, হাত ওঠান। আমার কথাটা বুঝেন নাই? মানে এতিম মানে একজন না থাকলে হাত ওঠান তো দেখি, কার কার নাই এতিম। আমার ভাইরা, এই কবর আযাব মারাত্মক আযাব। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে গো, আমার আল্লাহ তাকে 2 নাম্বার পুরস্কারটা দান করবে, কবর আযাব থেকে মুক্তি দান করবেন। আমার ভাই 3 নাম্বার, ওয়াইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির ডান হাতের মধ্যে আমলনামা প্রদান করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, যেই সমস্ত বান্দাদের হাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমলনামা প্রদান করবে গো, ওই ব্যক্তিদের অবস্থাটা কেমন হবে ভাই? একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমার আল্লাহ রব্বুল আলামিন যাদের ডান হাতের মধ্যে আমলনামা প্রদান করবে, ফায়াকুলু যেই সমস্ত বান্দাদের হাতের ভিতরে রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমলনামা প্রদান করবে, ওই ব্যক্তি বলবে ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এ দোস্ত, এ ভাই, এ বন্ধু, তোমরা দেখো আমার আল্লাহ আমার ডান হাতের মধ্যে আমলনামা প্রদান করছে। এই যে তোমরা দেখো, আল্লাহ তাআলা আমার ডান হাতের মধ্যে আমলনামা প্রদান করেছে। আল্লাহ তাআলা কেন আমার ডান হাতে আমল প্রদান করছে জানো নি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ আমি ধারণা করতাম, আমি জানতাম আমি
বুঝতাম, আমি বিশ্বাস করতাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় সবাইকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমলনামা প্রদান করবেন, মানে তাকে সম্মানিত করবে, ওই ব্যক্তি বলবে ধারণা ছিল, জানতাম আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম বিল আইয়ামিল খালিয়া। আমার ভাই, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন সুউচ্চ জান্নাত দান করবেন, অগণিত খাবার দান করবেন, এমন জান্নাত দান করবেন যে জান্নাতের ভিতরে তৃপ্তি সহকারে খাওয়ার ব্যবস্থাপনা আমার আল্লাহ রাখবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা পড়বো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, খিচুড়ি আছে যেখানে, খিচুড়িতেও নাই। হ্যাঁ, ও কই খিচুড়িতে বলে নাই। এই 3 মণ চালের খিচুড়ি খাইব কারা? মানে হলো সব জায়গার খিচুড়ি খায়েন না, এলা মেলা, বুঝেননি? এই এলা মেলার খিচুড়ি খায়েন না। বাবার নামে গরু জবাই হয়, আছে না? পীরের নামে গরু জবাই হয়, আছে না? যেটা জবাই হবে আল্লাহর নামে সেটা খাবো। কোনো ভণ্ড, কোনো পীর, কোনো মাজার, কোনো গাছ, এদের নামে জবাইকৃত পশু খাওয়া হারাম, খাওয়া যাবে না, যাবে না। জেনে শুনে খাইলে আপনি কোন দিকে যাবেন হিসাব করেন, মুশরিক হবেন, মুশরিক। আমার ভাইরা, তাহলে যার ডান হাতের মধ্যে আল্লাহ আমলনামা প্রদান করবে সে খুশি হয়ে যাবে। অপরদিকে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ রাব্বুল আলামিন যার বাম হাতের মধ্যে আমলনামা প্রদান করবে সে ব্যক্তির অবস্থাটা অত্যন্ত ভয়াবহ হবে। আমার ভাই, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে আমার আমলনামার দরকার নাই, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবের দরকার নাই, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যাইতো, মা আগনা মালিয়া, আমার টাকা পয়সা কোনো কাছে আসলো না, কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আজকে বরবাদ হয়ে গেল, কোনো কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই নাফরমানদের ব্যাপারে, খুযুহু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে আমার ফেরেশতারা এই বান্দারে ধর, যার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়ে গেছে, তারে ধরো, তারে ভালো করে ধরো, মজবুত করে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তোমরা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, নাফরমান যখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, জাহান্নামের আগুন যখন আস্বাদন করবে, ভয়াবহ তাপ দেখে ভয় ডাক দেবে, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহকে ডাক দেবে, আল্লাহ রব্বানা আবসারনা, আল্লাহ ওই ভয়াবহ আযাবগুলো নিজের চোখের মধ্যে আমরা দেখলাম, ওয়া সামি'না, এবং আমরা কর্ণ দ্বারা শুনলাম, কান দ্বারা সেই ভয়াবহ আযাবের শব্দগুলো আমরা শুনলাম। ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়া দাও। আল্লাহকে যখন বারে বারে বলবো, আল্লাহ দেখলাম জাহান্নামের আগুন,
জাহান্নামের আগুনের শাস্তি শুনলাম, এখন তুমি আমাদেরকে পাঠায় দাও দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে শুধু নেক আমল করব, শুধু ভালো আমল করব, মসজিদ মাদ্রাসার মধ্যে দান খয়রাত করব, আল্লাহ মা বাবাকে কষ্ট দেব না, আলেম ওলামাদের বিরুদ্ধে যাব না, মাজারে সেজদা দেব না, মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করব। নাফরমানের দল এই কথা বলবে আর বলবে আল্লাহ ইন্না মুকিনুন, আয় আল্লাহ আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছি, বিশ্বাসী হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবে বান্দারে ক্বাদ সাবাকা মিন্নি আন্নাহুম লা ইয়ারজিউন। এ বান্দা, যেই ব্যক্তিকে একবার দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করানো হয়েছে ওই ব্যক্তিকে দ্বিতীয়বার আর দুনিয়ার জমিনে পাঠানো হবে না, পাঠাবেন আল্লাহ। অতএব কারণে সবাইকে বলি, হাতে ধরে বলি, ও ভাই কিসের আশায় ওই মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায় আপনি কেন চুপ করে বসে থাকেন? মালিকের ডাকে কেন সাড়া দেন না? ও ভাই হাতে ধরি পায়ে ধরি গো ভাই, 2 দিনের জিন্দেগি কতদিন থাকবো, কয়দিন বেঁচে থাকবো কেউ জানি না। অল্প অল্প মানুষের স্ট্রোক করে মানুষগুলো মারা যাচ্ছে। এই কয়েকদিন আগের কথা যদি আমি আপনাদের কাছে বলি, আপনাদের মামুদনগর বাজারের ইমাম সাহেব মোহাব্বত ভাই, আমার খুব মোহাব্বতের একজন মানুষ ছিল, ভালোবাসতাম তারে। মোহাব্বত ভাই ভালো মানুষ ছিল, একটা দোকানের মধ্যে যাইয়া সুন্দর করে দাঁড়াইছে, কেউ জানতো না মোহাব্বত ভাই ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে। অতএব কারণে ভাই আমারও মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে। আল্লাহকে কেউ নারাজ করে, আল্লাহকে কেউ বেজার করে কবরের মধ্যে যাব না, সকলে রাজি আছে। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহকে খুশি করব, মা বাবাকে খুশি করব। কারা কারা লিল্লাহি তাকবীর।